কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো বেশি দেরি না করে আজকে এই পডকাস্টটা শুরু করা যাক। আর আজকে আমাদের সাথে রয়েছে রিক ভাই। তো চলো পডকাস্টটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ রিক ভাই আমার সামনে বসে আছে। তো রিক ভাই কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো। কথা হচ্ছে যে সবার ফার্স্ট আজকে হচ্ছে তোমার জন্য কিছু কোশ্চেন অনেকে পাঠাইছে, ঠিক আছে? তো সেগুলো আজকে তোমাকে বলতে হবে। তুমি কি রেডি? হ্যাঁ, রেডি। তো সবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড কয়টা? গার্লফ্রেন্ড তো একটা। এক্স? এটা মেয়েদের কোশ্চেন। এক্স অনেকগুলা, 4-5টা। 4-5টা এক্স? মানে ভাবা যায়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে উত্তরবঙ্গের অনেক ক্রিয়েটার আছে, তো উত্তরবঙ্গের ক্রিয়েটারদের মধ্যে তুমি কাকে সব থেকে ভালো বলবা? নোংরা সুশান্ত। আর সব থেকে খারাপ? বং মিডিয়া। কেন 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 বং মিডিয়া কেন? আছে, কারণ আছে, অনেক দিন আগের কারণ। অহংকার বেশি বং মিডিয়া উজ্জ্বলের। আমি ক্যামেরার সামনে এটা বললাম, উজ্জ্বল দেখলে তোকে বলতেছি ভাই, অহংকার কমাও, নাহলে অহংকারে কিন্তু পতন মানুষের। সেম কথা, এটা আমারও কথা। তো আচ্ছা, 2025-এ যদি কেউ সোশ্যাল মিডিয়া আসতে চায় মানে ইনকাম প্ল্যাটফর্মের জন্য, তো তুমি কি বলবে যে এখানে আসা উচিত? 2025 দ্বারা কি এখান থেকে ইনকাম করা যায়? অবশ্যই যাবে, কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও বানায় লাভ নাই, ইউটিউবে নামো সবাই। তো তুমি ইনস্টাগ্রামে তো অনেক ভিডিও করছো, তো তুমি কত ইনকাম করছো আজ পর্যন্ত? ইনস্টাগ্রামে তেমন তো একটা নাই, ব্র্যান্ড প্রমোশন বা গেমলিং এর প্রমোশন করা যা হয়, ওই একটু করছি, অল্প একটু। প্রমোশন পাইছো? হ্যাঁ, করছিলাম। তো তারা কিন্তু ইনকাম করে, ঠিক আছে, বলবে না। তো কয়দিন আগে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে শীতলকুচি মাথা ভাঙা দিনাটা। এদের মধ্যে একটা মানে বিবাদ, মানে রোস্ট টাইপের একটা বিবাদ, মানে কন্ট্রোভার্সি হয়েছিল। তো তুমি সবাইকে দেখতেছি থামাইছিলে যে কেউ কন্ট্রোভার্সি করো না। তো এইটার মানেটা কি ছিল? কেন থামাইছো সবাইকে? মানেটা হইছে, আমরা সবাই একই ডিস্ট্রিক্টে থাকি, কিন্তু জায়গা হচ্ছে আলাদা। মাথাভাঙ্গা দিনাটা, শীতলকুচি, এরকম একটা জায়গা, কিন্তু সবাই এক এক জায়গা নিয়ে রোস্ট করতেছিল। একে গালি দেয়, ও ওকে গালি দেয়, এটা ঠিক ছিল না। তো তাই আমি ওদেরকে থামানোর চেষ্টা করেছিলাম। তো এখন নাই, যেহেতু এখন সবাই চুপচাপ হয়ে গেছে, এটাই বেস্ট, চুপচাপ থাকাটাই বেস্ট। সবাই কোচবিহারটাকে নিয়ে প্রমোট করে, সেটা ভাবে আলাদা, কিন্তু সবাই মাথাভাঙ্গা দিনাটা, এগুলো লোকাল জায়গা নিয়ে প্রমোট করাটা উচিত না, এটাই বলতে মানে এই জন্য আমি কন্ট্রোভার্সিটা আটকানোর চেষ্টা করেছিলাম। আর কথাটা হচ্ছে যে কন্ট্রোভার্সিটা যেটা সৃষ্টি হয়েছিল, সেখানে তোমাকে অনেকে টাইনা রোস্ট করছে। হ্যাঁ, টাইনা রোস্ট করছে, কারণ হচ্ছে রোস্ট করলে কিছু ভিউজ পাবে, এই জন্য টাইনা রোস্ট করছে। আমার কোনো দোষ ছিল না, তবু আমাকে নিয়ে রোস্ট করছে। হ্যাঁ, আমি জানি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে রোস্ট খাইতে হবে। হ্যাঁ, এই জন্য আমি কিছু করলি না, চুপচাপ ছিলাম। কিন্তু একটা ছেলে ছিল, নাম বলবো না, ও আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিল, আমার পার্সোনালিটি নিয়ে কথা বলছিল, যার কারণে আমি ওকে রোস্ট ব্যাক করছিলাম, এর বেশি কিছু না। তো এখানে আমি একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করি, এটা হয়তো শীতলকুচির জন্য ছিল। না না, এটা বলা যায়। কিন্তু আমরা যেটা দেখি, যারা বড় বড় ক্রিয়েটার, তারা তো কোনো সময় ছোট ক্রিয়েটারদেরকে আর কি সাপোর্ট করে না। এটা করে? তুমি নিজে বলো, করে? না, করে না। করে না। রিক ভাই, তোমার ফার্স্ট একটা ভাইরাল ভিডিও কোনটা ছিল? যেটা কোচবিহার নিয়ে আমি করেছিলাম, আমাদের ব্রিজেই করেছিলাম, ওইটাই ভাইরাল হয়ে গেছে। তো একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলো। তো আমরা মানে এখনো পর্যন্ত কি তোমার গার্লফ্রেন্ডকে দেখছি? হ্যাঁ, হয়তো বা এক্স কে দেখছো, কিন্তু গার্লফ্রেন্ড কে দেখো নাই, ওকে দেখো নাই কোনোদিন, কারণ ও কোনোদিন সোশ্যাল মিডিয়ায় থাকে না। আসবে? আসবে? না, আসবে না। আনবা না? না। তো ঠিক আছে ভাই, এতটুকুই করলাম। এসটিকে ব্লগ ভাইকে সবাই সাপোর্ট করো, আর সাপোর্ট করে মোটিভেট করো, নতুন নতুন যদি আপডেট ভিডিও দিতে পারে তোমাদেরকে। আর অবশ্যই কিন্তু সাপোর্ট করলে যে কোনো ক্রিয়েটার কিন্তু তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবে। তো সবাই ফলো করো, পাশে থাকো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে যাওয়া।